হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মে অসংখ্য প্রণতি নিবেদন করি ও তৎপরে গুরুপাদ পদ্মের হৃদয়ের ধন ও প্রাণ ও সর্বস্ব শ্রীমন মহাপ্রভু ও শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমার্জির শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখে সপরিকর ভগবৎ সুখবিধানে ব্রতী হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আজকের আলোচনায় আমরা ব্রতী হচ্ছি। আজকে আমরা আলোচনা করব, সামনেই তো পহেলা বৈশাখ আসছে। তো এই বৈশাখ মাসে বিশেষভাবে তুলসীর সেবা করা হয়। তুলসী সেবা তো প্রত্যহই করা উচিত। প্রতিদিনই ভক্তবৃন্দ নিয়মিত তুলসীর বন্দনা, প্রার্থনা, তুলসী পূজন বা অর্চন, তুলসীতে জলদান এ সমস্ত তো করেই থাকেন। তথাপি আবার এই বৈশাখ মাসে তুলসী সেবার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই আমরা এখন থেকেই তার প্রস্তুতি নেব। কিভাবে এই তুলসী দেবীর সেবা করবেন? না, অনেকের ক্ষেত্রেই হয়তো এরকম হয় বা হতে পারে যাদের গৃহে তুলসী দেবী এখনও সেরকমভাবে বিরাজমান নেই, বা যারা তুলসী স্থাপনা করেননি বা তুলসী রোপণ হয়নি, এরকম যদি কেউ থেকে থাকেন, তিনি এখন থেকেও প্রস্তুতি নিলে তিনি সময় পেয়ে যাবেন। যাদের তুলসী হয়তো যারা রোপণ করতে পারেননি বা যাদের গৃহে নেই, তারা কিভাবে এই বৈশাখ মাসে তুলসী দেবীর সেবা করবেন আমি সে কথাও আজকের আলোচনাতেই বলবো। বা কেউ যদি রোপণ করতে চান, কীভাবে করবেন সেটিও বলবো। বা তুলসী দেবীর প্রতিষ্ঠা যদি করতে হয় কেমন করে করবেন, এই সম্বন্ধে কিছু কথা আলোচনা করব। এবং তার আগে অবশ্যই আবার বলে নিই, সামনেই আসছে একাদশী। এই একাদশীর নাম হলো পাপ মোচনী একাদশী। যদিও প্রত্যেকটি একাদশী আমাদের পাপ তাপ নাশ করে, তথাপি পৃথক পৃথকভাবে তাদের পৃথক মাহাত্ম্য বর্ণিত হয়েছে বা কীর্তিত হয়েছে। এই যে একাদশী অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী, এই একাদশীর নাম হলো পাপ মোচনী একাদশী। এই একাদশী ব্রত পালন করলে আমাদের সকল প্রকার পাপ তাপ নাশ হবে, এবং সেটা আমার কথা নয়, সেটা শাস্ত্রে গ্রন্থে বর্ণিত হয়েছে। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বা কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে আমরা এই কথা আলোচনায় শ্রবণ করতে পারি বা জানতে পারি। একসময় যুধিষ্ঠির মহারাজ যখন জানতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে, তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র পুরাকালের একটি ঘটনা উপস্থাপন করেছিলেন এখানে। তো সেই প্রসঙ্গে আমরা হয়তো পূর্বে আলোচনা করেছি, কিন্তু এরকম অনেকেই থাকেন যারা হয়তো পূর্ব আলোচনাটা শ্রবণ করেননি, করতে পারেননি। বা যেহেতু সামনে আবার এই একাদশী আসছে, তাই পুনরায় আবার কয়েকটি কথা বলছি। তারপরে আমরা তুলসী দেবী বা বৃন্দা দেবীর সম্বন্ধে কিছু কথা আলোচনা করব। পয়লা বৈশাখ অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন থেকে তুলসী দেবীর কীভাবে সেবা করবেন সেই সম্বন্ধে আমরা কিছু কথা অবশ্যই বলার চেষ্টা করব। তো এই যে একাদশী সম্বন্ধে আমরা বিগত আলোচনায় শ্রবণ করেছিলাম, যে মঞ্জু ঘোষা নামক অপ্সরা আর মেধাবী নামক ঋষি বা মুনি। তো এখন এই মুনি বা ঋষি কুমার ইনিও ভজনায় নিয়োজিত হয়েছেন। একসময় মঞ্জু ঘোষা অপ্সরার প্রতি একটু আকৃষ্ট হয়। মঞ্জু ঘোষা সেই ব্যাপারে সেখানে কিছু এগিয়ে যেতে সাহস না করলেও পৃথকভাবে একটু দূরে গিয়ে, অর্থাৎ যেখানে মেধাবীরা যেখানে ছিলেন বা চৈত্ররথ নামক যে উদ্যানে তারা অবস্থান করতেন, সেখান থেকে বেরিয়ে এসে তার বাইরে একটি জায়গাতে থেকে তিনি সেখান থেকে বীণা বাদন করতেন। উদ্দেশ্য ছিল অর্থাৎ একে আকৃষ্ট করা, মেধাবীকে আকৃষ্ট করে, মানে তাকে তার পথভ্রষ্ট ইত্যাদি। তো যাই হোক, সেটা করতে সক্ষম হয়েছিলেন তিনি, সেই অপ্সরা মঞ্জু ঘোষা, এবং দীর্ঘ সময় তাদের অতিবাহিত হয়ে যায়। তারপরেও যখন মঞ্জু ঘোষা সেখান থেকে ফিরে যেতে চায়, প্রথম একবার দুবার না করলেও তৃতীয়বারে যখন মঞ্জু ঘোষা বলে যে কত বছর আপনার চলে গেছে আমার পিছনে জানেন, প্রায় এত বছর, 57 বছর, কত মাস কতদিন সব বলতেই তখন কিন্তু মেধাবীর মনে সেই পুরোপুরি বিচারটা আসলো যে আমি কি ভুল করেছি এতদিন। তখন তার ভেতরে মঞ্জু ঘোষার কথাতে একটা আঘাত করলো এবং সে সচেতন হলো, এবং তখন দেখছি আমি সব হারিয়ে ফেলেছি মানে আমার সাধন ভোজন সব কিছু চলে গেছে, এর জন্যই নষ্ট হলো। তো তাকে অভিসম্পাত করেছিলেন, যা তুই আমার সব শোষণ করে নিলি পিশাচের মতো, তুই পিশাচুনি হয়ে যা। তো অভিসম্পাতের ফলে পিশাচত্ব প্রাপ্ত তো হবেই। তখন সেই মঞ্জু ঘোষা
করজোড়ে প্রার্থনা করলেন, আবার ক্ষমা চাইলেন। এবং তার বক্তব্যের মধ্যে এটাও ছিল যে আমি এতদিন আপনার সাথে ছিলাম, আপনার সেবাতে, আজকে আমাকে এরকম, তো ঠিক আছে অভিসম্পাদ করেছেন, আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু আমাকে আবার কৃপা করুন যেন তার থেকে আমি মুক্ত হতে পারি। এই তখন আবার নির্দেশ করেছিলেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী, এই একাদশীর নাম হলো পাপমোচনী। এই সমস্ত রকম পাপ, পাতকী, পিশাচত্ব সব নাশ করতে পারে, তুমি একাদশী ব্রত পালন করো। তো এই বলে একাদশী করতে বলেছিলেন এবং তিনি একাদশী ব্রত পালন করে অবশ্যই উদ্ধার লাভ করেছিলেন, মঙ্গল লাভ করেছিলেন। কিন্তু এ তো মঞ্জু ঘোষাকে মেধাবী বা মেধাবী ঋষি, তিনি তো এই উপদেশ করেছিলেন, তার ফলে মঞ্জু ঘোষার নয় উদ্ধার হয়েছিল। কিন্তু মেধাবীর কি হলো না, মেধাবীও এখন পিতা তথা চ্যবন ঋষির কাছে গিয়ে তিনি বিনম্র নিবেদন করেছিলেন যে পিতা, আমি ভুল করে ফেলেছি, আমার সাধন ভোজন অনুশীলন জপ তপ সব নষ্ট হয়ে গেছে, এখন আমাকে কী করতে হবে। তো বললেন যে বেশ ঠিক আছে, তোমার ব্রহ্মচর্য আদি যাবতীয় সমস্ত কিছু যখন নষ্ট হয়েছে, অর্থাৎ তুমি যখন সাধুমুনি ঋষি এরকম জায়গা থেকেও তোমার নষ্ট হয়েছে, তো তুমিও এখন এই ব্রতটি পালন করো। এই সামনেই রয়েছে একাদশী ব্রত, সেটি হলো চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশীর নাম হলো পাপমোচনী, সমস্ত রকম পাপ টাপ ইত্যাদি থেকে নাশ করে। তো যদি এই কথা জানতেন মেধাবী, এবং তাই তিনি পূর্বেই উপদেশ করে দিয়েছিলেন মঞ্জু ঘোষাকে, কিন্তু তথাপি সাধুমুখ নিঃসৃত গুরুমুখ নিঃসৃত বাণী শ্রবণ করে পালন করলে ফলটা অধিক লাভ হয়। এই জন্যই তিনি তার গুরুস্বরূপ বা পিতা বা চ্যবন ঋষির কাছে প্রশ্ন করে চ্যবন ঋষি যখন পুনরায় তাকে নির্দেশ করলেন, সদুপদেশ প্রদান করলেন, সেই উপদেশ অনুসারে তিনিও পালন করেছিলেন এবং পালন করে সমস্ত দোষ ত্রুটি পাপ অমঙ্গল থেকে উদ্ধার লাভ করে তিনিও মুক্ত হয়ে ভগবত ধামে গমন করে তিনি ধন্যাতিধন্য হতে পেরেছিলেন। তো এই কথাগুলি আমরা পূর্ব লীলাতে মোটামুটি পূর্ব আলোচনাতে আমরা কিছু শ্রবণ করেছি এবং তার থেকে কয়েকটি কথা আপনাদের কাছে এখানে উপস্থাপন করলাম। এই একাদশী ব্রত হচ্ছে শুক্রবার দিন, শুক্রবার দিন এই একাদশী ব্রত, এবং এই একাদশী ব্রতর পারণটি হবে পরের দিনে অর্থাৎ শনিবার দিন সকাল 7:23 মধ্যে। শুক্রবার দিন অর্থাৎ 22শে চৈত্র এই একাদশী ব্রত আপনারা সকলেই পালন করবেন এবং যাবতীয় পাপ তাপ আপনাদের দূরীভূত হবে, ভগবানের কৃপা লাভ করে ধন্যাতিধন্য হবেন। তো আসুন আজকে এরপরে আমরা এখন আলোচনা করব যে তুলসী দেবীর সেবা সম্বন্ধে কিছু কথা। কেমনভাবে তুলসী দেবীর সেবা করবেন বা তুলসী দেবীর সেবা করলে আপনাদের কি ফল লাভ হবে, সেই সম্বন্ধে আমরা কিছু কথা এখন শাস্ত্র থেকে আলোচনা করব। তুলসী দেবী অপর নাম তিনি হচ্ছেন বৃন্দা দেবী, তাকে বৃন্দাবনেশ্বরীও বলা হয়। এই বৃন্দা মহারানী বা তুলসী মহারানী তুলসী দেবী হচ্ছেন নারায়ণ শক্তি, নারায়ণ পত্নী। তিনি হচ্ছেন যখন ভগবান শ্রী নারায়ণ বা প্রভু নারায়ণ পৃথিবীতে যখন শালগ্রাম রূপে আসছেন, অবতরণ করছেন বা বিগ্রহ রূপে আসছেন, তখন এই বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীও তুলসী রূপে আসছেন। এই জন্যে বিনা তুলসীতে গোবিন্দের তথা শ্রীকৃষ্ণের বা শ্রী বিষ্ণুর অর্থাৎ জগন্নাথ প্রভু শ্রীরাম, এনাদের সেবা কিন্তু তুলসী ছাড়া হয় না। কৃষ্ণ, জগন্নাথ, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, এনাদের সেবা করতে হলে এনাদের চরণে তুলসী অর্পণ করতে হয়। এবং ভোগের যে উপকরণ রয়েছে, ভোগ যে প্রদান করা হয়, তাতে তুলসী না দিলে প্রভু কোনো ভোগই গ্রহণ করবেন না। তুলসী হচ্ছেন কৃষ্ণের প্রেয়সী। এই জন্য আমরা কীর্তনী করি, আপনারাও কীর্তনে করেন নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। এই যে এখানে দেখুন লেখা রয়েছে। এই তুলসী দেবী কে? তুলসী দেবী হচ্ছেন কৃষ্ণের প্রেয়সী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। যে তোমার স্মরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করতারে বৃন্দাবনে বাসী। এই যে দেওয়া রয়েছে এখানে, আপনারা স্ক্রিনশট নিতে পারেন বা এক থেকে অন্য স্থান থেকেও কালেকশন করে এগুলো প্রত্যহ যদি গৃহেও যদি এটা প্রার্থনা করেন এইভাবে, তাহলেও কিন্তু মঙ্গল লাভ হবে। তুলসী দেবীকে প্রত্যেক দিন প্রণাম করবেন। মহাপ্রভু নিজেও বিষ্ণু পূজা করে এসে বাইরে তুলসীতে জলদান করতেন, প্রণাম পুজো আদি করতেন। তো আমরাও তুলসীকে প্রত্যেক দিন যেন প্রণতি জ্ঞাপন করতে পারি। যারা শহরে টাউনে বা বড় বড় স্থানে রয়েছেন বা ফ্ল্যাটে এখানে ওখানে, যাদের পক্ষে হয়তো সেইভাবে তুলসী রাখা সম্ভব হয়নি কোনো কারণে যাদের সম্ভব হয়নি, তারাও যদি সেই তুলসীর অর্চনাদি করতে চান, তাহলে কী করবেন? তুলসীর এইভাবে তুলসীর বন্দনা প্রার্থনা তুলসী গীতি সেটিকে লিখে বা কোনোভাবে তার ফটো করে বা কোনো তুলসীর ফটো আলেখ্যরূপে করে নিজের
স্থানেও তিনি ঠাকুর ঘর বা যেরকম স্থানটি রয়েছে যেখানে আপনার শুদ্ধতা পবিত্রতা আপনি রক্ষা করতে পারবেন, মর্যাদা প্রদান করতে পারবেন, সেই রকম স্থানে রেখে তাকে সন্ধ্যের সময় ধূপদীপ প্রতিদিন নিয়মিত দেখান। সকালে উঠেও শয্যা ত্যাগের পর যখন শুচি শুদ্ধ হচ্ছেন স্নানাদি সম্পন্ন করে সেখানে প্রণাম করুন। প্রণাম করতে করতে সাথে সাথে বলুন, বৃন্দায় ওই তুলসী দেব্যই প্রিয়ায় এই কেশবশ্যচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতই নমো নমঃ। তো এই তুলসীর অপার মাহাত্ম্য বা মহিমা রয়েছে। আপনারা যে এখানে তুলসীর যে গীতি বা প্রার্থনাটি রয়েছে এটি আপনারা পাঠ করলে, শ্রবণ করলে বা দেখলেই এর অর্থটা সবটাই বুঝতে পারছেন যে কত মঙ্গল হয়। এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। তো দেখুন আপনারা যে কত বড় জিনিস, যে তুলসী দেবী যদি কৃপা করেন, তুলসী দেবীর কৃপা হলে আমরা সখীদের আনুগত্য করতে পারবো। সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে আমাকে সেবার অধিকার দাও বা সেবা করার যোগ্যতাটা লাভ করব। তখনই আমাদের সেবা ভালো লাগবে যখন আমরা সখীদের আনুগত্য করতে পারবো। অনেকে আমরা হাম্বড়ামি করে সেবা করতে চাই, কোনো আনুগত্য করি না। এই জন্য আমাদের ভক্তি জগতে বা গৌড়ীয় মঠে আনুগত্যের বিচারটা খুব। বিনা গুরু প্রসাদেন, মহাপ্রভু নিজেও গুরুকরণ করেছিলেন, ভগবান তিনি, কিন্তু দেখেছিলেন গুরু কৃপা বা প্রসাদ ছাড়া কখনোই ভক্তি বা ভগবানকে লাভ করা যাবে না। এই জন্য তারা দেখিয়েছেন। তাই আজকে মহাপ্রভুর যে কৃপায় এই যে এত গৌড়ীয় মঠ মন্দির যারা হয়েছেন বা যারা করছেন, যে সমস্ত সাধুসন্ত মহাপুরুষ আচার্যবৃন্দ, গুরু বৈষ্ণব যে এত কৃপা করছেন, তারা নিজেরা আনুগত্যে রয়েছেন, কেউ তাদের গুরু ছেড়ে যাননি। আর গুরুবানুগত্য থেকে তারা দেখান, শেখান, আর আমাদেরকেও শেখাচ্ছেন যে গুরুবানুগত্য ছাড়া যদি তোমরা কিছু করতে যাও তাহলে কিন্তু মঙ্গল লাভ হবে না। এবং গুরু তত্ত্বটা অত্যন্ত ভারী বড় বস্তু। এই জন্য এই শিক্ষা দিতে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু একসময় দেখিয়েছিলেন, ওই তার লীলা কথাতে আমরা জানতে পারি শ্রী চৈতন্য ভাগবত আলোচনায়, যে দেখো তো মহাপ্রভু একদিন বললেন যে কোনো মহাপুরুষ এসেছেন কিনা, আমার তো মনে হচ্ছে যে স্বপ্নে দেখেছিলাম এরকম কথা। তো দেখো মনে হচ্ছে নবদ্বীপে কেউ এসেছে, মায়াপুর নবদ্বীপে। তো এইভাবেই খুঁজতে পাঠিয়েছিলেন হরিদাস ঠাকুর শ্রীবাস পণ্ডিত মশাই, তারা গেলেন কিন্তু খুঁজে পাননি, ফিরে আসলেন। মহাপ্রভু মৃদু হেসে আবার তাদেরকে নিয়ে গেলেন, চলো গিয়ে দেখি। সোজা উপস্থিত হয়েছিলেন নন্দনাচার্যের ভবনে, এবং সেখানে নিতাইচাঁদ লুকিয়েছিলেন। তার সংকল্প ছিল আগে প্রভুর দর্শন ইত্যাদি করব, প্রভুর সঙ্গে সাক্ষাতে। মহাপ্রভু এই লীলার দ্বারা শিক্ষা দিয়েছিলেন যে হরিদাস ঠাকুর এবং শ্রীবাস পণ্ডিত তারাও কিন্তু তন্ন তন্ন করে খুঁজে বললে কোথাও পেলাম না। এর দ্বারা শিক্ষা দিলেন যে নিত্যানন্দ তত্ত্ব বড় গূঢ় এবং ভারী, যদি মহাপ্রভু দেখিয়ে না দেন তাহলে পাবেন না। তাই নিত্যানন্দ মানে গুরু তত্ত্ব, গুরুপাদ পদ্ম, যদি গৌরের কৃপা না হয় তাহলে এরকম ভারী বস্তু যে গুরু বা সদ্গুরু, তাদের সান্নিধ্য পাওয়া যাবে না। তাই বহু ভাগ্যফলেই তাদের সান্নিধ্য লাভ হয়। আমরা যদি অকপট কৃপা প্রার্থী হই, আমরা গুরুপাদ পদ্মী তথা গুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করব। মনে রাখতে হবে আমাদের পথটি হচ্ছে আনুগত্যের, হাম্বড়ামির পথ নয়। যে মুহূর্তে আমরা হাম্বড়ামির পথে চলে যাব, আমরা বিপথগামী হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব, আমাদের পুরো পারমার্থিক লাইফটা আমাদের একেবারে বৃথা চলে যাবে। হয়তো অনেক সময় এটা মনে হতে পারে যে আমরা একটা বিরাট কিছু পেয়ে গেছি আর আমাদের গুরু বৈষ্ণবের আনুগত্য করার দরকার কি? এটা সম্পূর্ণ ভুল। গুরু নিত্যবস্তু, নিত্যকালে আনুগত্য করতে হবে। এবং বৈষ্ণব যারা গুরু দেবতাত্মা প্রাণ, যারা গুরুর সঙ্গে সংযুক্ত রয়েছেন, গুরুপাদ বলেন, তারাই বৈষ্ণব, শুদ্ধ সেবাতে যারা নিয়োজিত বা সদ্গুরুর সঙ্গে। তো সেই সমস্ত বৈষ্ণবদেরকে উপেক্ষা করলেও ভগবান প্রীত বা প্রসন্ন হবেন না। মহাপ্রভু নিজেও শিক্ষা দিয়েছেন যে এই সমস্ত বৈষ্ণব যারা গুরুদেবতাত্মা, যারা গুরুনিষ্ঠ ভক্ত, তাদের সঙ্গ করতে হবে। তাই গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। তা আমরা এই গুরু বৈষ্ণবের আনুগত্য থেকে আমরা অনুশীলনে ব্রতী থাকবো। যে কথা বলছিলাম যে মহাপ্রভু যেখানে মিলন হয়েছিল সেই স্থানটি হলো শ্রীধাম মায়াপুরের নন্দন আচার্যের ভবন। আমরা ওখানে মায়াপুরে গেলে ওখানে যাই, আবার শীঘ্রের মধ্যেই যাওয়া হবে। এই পাপমোচিনী একাদশীতে আমাদের যাওয়ার কথা ঠিক হয়েছিল, কিন্তু সেটি আবার সেই দিনটি ক্যান্সেল করে, অর্থাৎ এই শুক্রবারে না করে পরের শুক্রবারে আমাদের যাওয়া হচ্ছে। ইংরেজির 12, 13, 14 এপ্রিল এই 3 দিনের জন্য মায়াপুর দর্শন। 12 তারিখ থেকে আমরা রওনা হব 12 তারিখে, এবং 14 তারিখ পর্যন্ত মায়াপুর আমাদের দর্শন হবে। এই 14 তারিখে হচ্ছে আবার পয়লা বৈশাখ। বছরের প্রথম দিনে শ্রীধাম মায়াপুরে আমাদের মহাপ্রভুর আবির্ভাবস্থলীতে থাকা বা সেখানে দর্শন, গঙ্গা স্নানাদির অপূর্ব সুযোগ আমাদের, এটিও মহা সৌভাগ্যের কথা। তো আপনারা যে যেখানে থাকেন সেখানে থেকেই আপনারা এই পয়লা বৈশাখ দিনটা বিশেষভাবে পালন করবেন। এবং তুলসীর মাহাত্ম্য যে কথা বলছিলাম, এই বৈশাখ মাসে তার অপরিসীম মাহাত্ম্য রয়েছে তুলসী দেবীর। তার আগেই তুলসী দেবী যদিও বৃষ্টির সময় রোপণ করলেই ভালো হয়, কিন্তু এখনও তুলসী দেবীর রোপণ আপনারা করতে পারেন। একাদশীর দিন তো রোপণ করতেই পারেন, তবে দ্বাদশীর দিনে তুলসী চয়ন বা তুলসী রোপণ বা তুলসীকে অন্য কোনো তাকে স্পর্শাদি করে কোনো সেবা ইত্যাদি দ্বাদশীর দিনে না করাটাই ভালো।
ওই জন্য একাদশী দিনে রোপণ করুন। আচ্ছা, রোপণ বা প্রতিষ্ঠা করার জন্য কী মন্ত্রাদি দেবেন? দেখুন, আমাদের হলো ভক্তিযোগ, সহজ সরল, এবং সবার যে মন্ত্রটা জানা আছে সেটা হলো মহামন্ত্র। আর আমার গুরুপাদ পদ্ম খুব সহজ সরলভাবে ভক্তিযোগের কথা বলেন, তাই আমি বাহ্যারম্ভের কথা আপনাদেরকে বলতে পারবো না। আপনারা তার আগের দিন থেকে একটু প্রস্তুতি নিন, সূচি শুদ্ধতা রক্ষা করুন। যারা একাদশী করেন তারা তো সব ঠিকই আছেন, যারা ভক্তবৃন্দ বৈষ্ণববৃন্দ তাদের ক্ষেত্রে তো খুব একটা অসুবিধা নেই, কিন্তু যারা নতুন, যারা সেরকমভাবে করতে চান, সব একাদশী যাদের হয় না, তাদেরকে বলবো যে অন্তত এই একাদশী, পাপমোচন একাদশীটা তো পালন করবেনই, তার আগের দিনে গৃহে আপনার নিজের শুদ্ধতা তো থাকবেই, গৃহেরও শুদ্ধতা পরিচ্ছন্নতা পবিত্রতা বজায় রাখার ধৌত মার্জন আদি করে একটু পবিত্র করে তুলুন, নিয়ে সেইভাবে আগের দিনটি পালন করুন দশমীর দিন। এবং একাদশীর দিনে একাদশী ব্রত পালন করুন, কোনো কিছু গ্রহণ না করেই। তুলসী দেবী যদি রোপণ করার থাকে তাহলে রোপণ করতে পারলে খুব ভালো হয়, সকালে সকালে রোপণ করুন। যদি একেবারে খুব বেশি সূর্যোদয় হয়ে গেল তারপরে রোপণ করলে বৃক্ষের ক্ষতি হওয়ার সম্ভাবনা, কিন্তু ঠিক রোদ ওঠার বেশি একটু আগে হালকা হালকা যদি থাকে সেরকম অবস্থায় যদি তুলসী রোপিত হয়ে যায় তাহলে তো খুব ভালো হয়। তো তুলসীকে রোপণ করুন মহামন্ত্র কীর্তন করতে করতে। তার আগে যে মাটি থাকবে সেই মাটিতে একটু গঙ্গা জল টল দিয়ে একটু ছড়িয়ে পরিষ্কার করে নেবেন, এবং সেখানে তুলসী দেবী কয়েকটি ফুলও ছড়িয়ে দেবেন। তারপরে তুলসী দেবীকে তার মধ্যে রোপণ করবেন। রোপণ করার পরে সেখানে ধূপদান করুন, সেখানে আবার গ্লাসে করে বা ঘটিত করে সুন্দরভাবে জল প্রদান করুন, তুলসী দেবীকে প্রণাম করুন, সেখানে পুষ্প মাল্য প্রভৃতি অর্পণ করুন। এবং তুলসী যেদিন প্রতিষ্ঠা বা প্রথম রোপণ করছেন এরকম অবস্থায় আপনি 1 প্লেট সেখানে ফল মিষ্টি মিষ্টান্ন যা হোক ভোগ লাগান, বিশেষ করে যেগুলো একাদশীতে চলে সেরকম ভোগ তো দিতে পারলে আপনারাও প্রসাদ পেতে পারবেন। তাই এরকমভাবে প্রভুকে ভোগটা প্রথমে লাগাবেন কিন্তু গোবিন্দকে, কৃষ্ণকে, কৃষ্ণের উদ্দেশ্যে ওখানে অর্পণ করবেন। তুলসী দেবীকে এটা বলতে পারেন, হে তুলসী দেবী তুমি তোমার প্রভু গোবিন্দকে এটি ভোগ দাও, বা আপনি ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করুন। এই তারপরে সেই ভোগ দ্বিতীয়বারে তুলসী দেবীকে, যেহেতু তিনি কৃষ্ণ প্রেয়সী তাই কৃষ্ণকে না দিলে তিনি গ্রহণ করবেন না, তাই ওখানেই আপনি প্রথমে গোবিন্দকে অর্পণ করুন। কোন মন্ত্র দিয়ে অর্পণ করবেন? বিশেষ কিছু মন্ত্র লাগে না, আমাদের কেবলমাত্র সিম্পল মহামন্ত্র দিয়েও করুন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর সাধুগুরুকে স্মরণ করুন, গুরুপাদ পদ্ম রয়েছেন পথপ্রদর্শক, তাকে স্মরণ করুন। গুরুপাদ পদ্ম বা মহাত্মা বা মহান বৈষ্ণবদেরকে স্মরণ করে কৃপা ভিক্ষামুখে তুলসী দেবীকে এইভাবে বন্দন করে প্রার্থনা করে ভোগ নিবেদন করুন। ভোগের সময় জলে এবং ওই প্লেটে যা থাকবে তাতে অবশ্যই একটি করে তুলসীপত্র দেবেন, দিয়ে প্রথমে কৃষ্ণ বা গোবিন্দকে ভোগ দেবেন, তারপরে ভোগ হয়ে গেলেই সেই প্রসাদটি আবার তুলসী দেবীকে দেবেন। তারপরে সেখানে তুলসীর হয়ে গেলে সেই প্রসাদ নামিয়ে যারা থাকবে তাদেরকে বা আপনারা নিজেরা প্রসাদ গ্রহণ করে নেবেন। অবশ্যই এই দিন 4 বার তুলসীকে প্রদক্ষিণ করবেন। তুলসীকে প্রদক্ষিণ করার সময় তুলসী দেবী আপনার ডান দিকে থাকবেন। মনে রাখবেন, পরিক্রমা বা প্রদক্ষিণের সময় আপনি যখন প্রদক্ষিণ করবেন তখন আপনার ডান দিকে রেখে কিন্তু আপনি প্রদক্ষিণ করবেন। ঠিক তারপরে ফিরে এসে যখন দাঁড়াবেন প্রণাম করার সময় তিনি আপনার বাঁ দিকে থাকবেন, মানে দক্ষিণ দিকে রেখে যখন আপনি তুলসী মন্দির পরিক্রমা করছেন, তুলসী মন্দির বা বিষ্ণু মন্দির ভগবানকে যখন পরিক্রমা করছেন তখন আপনার ঠিক ডান দিকে থাকবেন উনি, আর আপনি ডান দিকে রেখেই ওনাকে পরিক্রমা করে এসে এরপরে যখন প্রণাম করবেন তখন ঠিক বাম পাশে তুলসীকে রেখে প্রণাম করুন, বা বিষ্ণু মন্দিরে রেখে এইভাবে প্রণাম করা হয়। তো এইভাবে করবেন। এবং সংকীর্তনমুখী যদি পরিক্রমা খোলকর্তাল একটু থাকে প্রতিষ্ঠা দিবসে তাহলে খুব ভালো। এছাড়াও নিজেরা নিজে নিজে গৃহে যেমনভাবে পারবেন সেরকমভাবে করবেন। তুলসী দেবীকে প্রত্যেক একাদশীর দিনে খুব বেশি গুরুত্ব দিয়ে করবেন, দ্বাদশীর দিনে তুলসী চয়ন আদি করবেন না। এবং বিগ্রহের জন্য যারা সেবা পুজো করেন, ভোগরাগ প্রদান করেন, তারাও কিন্তু দ্বাদশীর দিনে তুলসী অর্পণ করবেন না, গোপালকে স্নান করাবেন না, শালগ্রামকে স্নান করাবেন না। বিগ্রহের স্নান দ্বাদশীর দিনে নিষেধ রয়েছে। অনেকেই প্রশ্ন করেন রবিবার অমাবস্যা পূর্ণিমা ইত্যাদি দিনগুলোতে আমরা তুলসী চয়ন ইত্যাদি করতে পারবো কি না। তমোদীয় পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম বলেন না, শুধু অত কিছু প্রয়োজন নেই, বা আমরা সেরকমভাবে আমরা করি না, বা অতটার আবশ্যকতা নেই। আপনারা কেবলমাত্র দ্বাদশীর দিনটা মানলেই যথেষ্ট। দ্বাদশীর দিন তুলসী চয়ন করবেন না, তার আগেই তুলসী চয়ন করে রাখবেন গোপালের ভোগ সেবার জন্য, এবং দ্বাদশীর দিন ভগবানের স্নানাদিও নিষেধ করেছেন। তো আপনারা সেইভাবেই করবেন। আচ্ছা, তুলসীর কথা সম্বন্ধে আরও সংক্ষেপে কিছু বলে দিই, সময় আমার অনেকটাই হয়ে গেল। তুলসী রোপণ করবেন এবং রোপণ করার পরে অবশ্যই তুলসী দেবীকে ছায়ার মধ্যে রাখবেন, না হলে তুলসী দেবী খুব রোপণ হওয়ার পরেই যদি প্রখর রৌদ্রটা পেয়ে যায় তাহলে বৃক্ষের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছায়ার মধ্যে যদি না রাখা যায়, মঞ্চে যদি রোপণ করে থাকেন তাহলে উপরে ছাতা টাতা কিছু একটা দেবেন। এবং এছাড়াও যাদের আগে থেকেই রোপিত হয়ে রয়েছে তারাও কিন্তু এই বৈশাখ মাসে প্রতিদিন যেন পুরো সারা মাসটা তার উপরে ছাতা বা উপরে কিছু একটা কাপড়ের শামিয়ানা টামিয়ানা এরকম কোনো ব্যবস্থা যেন করা হয়, ডাইরেক্ট হিট বা তাপটা যেন তুলসীর এখানে না আসে, 1 নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে যে বৃন্দাদেবীর মাথাতে বৃক্ষের উপরে যেন সারাদিন ধরে একটু একটু করে জল পড়তে থাকে।
ওই জন্য সুন্দরভাবে একটা কোনো মাটির পাত্র দিয়ে হোক বা ধাতব পাত্র আপনারা ব্যবহার করতে পারেন, যেভাবে হোক না কেন, তার মধ্যে একটা ছিদ্র রাখা হয় এবং সেই ছিদ্রে একটা প্রদীপের পলতে টলতে এরকম একটা কিছু হয়তো দিয়ে দেওয়া হয়, তার মধ্যে সেই ঘটের মধ্যে জল পূর্ণ করে দেওয়া হয় সকাল সকাল এবং একটু একটু করে সারাদিন ধরে পড়তে থাকে। এটা একটু দেখে নেবেন, চারদিকে কোনো একটা লাঠি হোক, রড হোক, বাঁশ হোক, কিছু এরকম একটা দিয়ে তারপরে ঝোলানোর ব্যবস্থা করা হয়। এরকমভাবে আপনারা করবেন যেন সারাদিন ধরে বিন্দু বিন্দু এক ফোঁটা করে জল পড়তে থাকে। খুব বেশি টেনে দিলে বেশি বেশি পড়বে, আপনাকে সারাদিন অনেকবার ভরতে হবে, কিন্তু ওটা একটু মাপ করে নিলে দেখবেন যদি সেরকম হয় তাহলে হয়তো একবার বা দুবারই সারাদিন কভার করে যাবে। তো এরকমভাবে তুলসী দেবী করুন। এই মাসে সারা মাস ধরে তুলসী দেবীকে জল দিলে তার অনেক মাহাত্ম্য রয়েছে। প্রণাম করুন, প্রদক্ষিণ করুন, দেখবেন আপনার মন খুব সুন্দর, একবার উজ্জ্বল, ঝরঝরে নির্মল হয়ে যাবে। আপনার কোনো কিছু আর হয়তো মনের গ্লানি থাকবে না, বাধা বিপত্তি থাকবে না, আপনি দারুণ এনার্জি পাবেন। তুলসীর অনেক মাহাত্ম্য ছিল, অনেক কথা বলার ছিল, কিন্তু এতে আমার সময় অতিক্রান্ত হলো। আপনারা আর কতক্ষণ সময় দেবেন ধৈর্য ধরে, এতক্ষণ শোনাও তো একটু মুশকিল। তাই তুলসী দেবীর সম্বন্ধে আমি আবার পরবর্তী পোস্টে আপনাদেরকে জানাবো। আপনারা ভালো থাকুন সকলেই। সামনের যে একাদশী ব্রত পালন করুন। আবার বলে দিই, এই একাদশী হচ্ছে শুক্রবার দিন, সামনের একাদশী শুক্রবার 22শে চৈত্র 6 এপ্রিল। এই একাদশী ব্রত পালন করার পরে পরের দিনে শনিবারে হলো সেই একাদশী ব্রতের পারণ সকাল 7টা 23 মিনিটের মধ্যে। এবং এই শুক্রবারের, অর্থাৎ যে শুক্রবারে একাদশী, তার পরের শুক্রবারে আমাদের শ্রীধাম মায়াপুর যাত্রা সকাল 8টাতেই এখান থেকে আমাদের গাড়ি ছাড়ার নির্দেশ বা ঘোষণা করা হয়েছে। সময় হয়তো আবার একটু এদিক ওদিক যদি হয়েও যায়, তার জন্য যারা যাত্রী রয়েছেন তারা আমাদের ফেসবুক পেজগুলো লক্ষ্য করবেন, সেখানে আমরা আবার ইন ডিটেলস জানিয়ে দেবো। তার আগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন, হয়তো এদিক ওদিক কখনো রদবদল বা পরিবর্তিত হতে পারে। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। আজকের মতো এখানেই বিরতি। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।